পাগল বাহলুল রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে। সামনে পড়লো একটি বাগান। বাহলুল বড় বড় গাছের ছায়া ধরে এগিয়ে চলছে এক মনে। একটি গাছের ছায়ার নিচে বসে কিছু তরুণ আড্ডা দিচ্ছিল। তারা বাহলুলকে দূর থেকে দেখেই নিজেদের মধ্যে একটি পরিকল্পনা আঁটল। আজ বাহলুলের সঙ্গে একটু হাসি মজাক না করে ছাড়বে না। বাহলুল তরুণদের কাছ দিয়ে যাওয়ার সময় তারা তাকে থামিয়ে বলল, বাহলুল, বলো দেখি, তুমি কি এই বিশাল গাছের একেবারে মাথায় উঠতে পারবে? তুমি নাকি মাঝে মধ্যে সিঁড়ি বেয়ে আকাশে উঠে যাও, এটা কি পারবে? পারলে আমরা তোমাকে 10 দিরহাম পুরস্কার দেব। বলো, পারবে? বাহলুল প্রবল উদাসীনতার সাথে বলল, এ আর তেমন কঠিন কি, আমার জন্য কোনো ব্যাপারই না। আমার বাপদাদারা এসব গাছে কত উঠেছে। তরুণরা তখন হাসিতে ফেটে পড়ল। এ বিশাল সরিঙ্গি গাছ, নিচের দিয়ে কোনোই ডালপালা নেই, এই গাছে কেউ কখনো উঠতে পারে? হাসতে হাসতে তারা বলল, আচ্ছা, তুমি কি সত্যি এই গাছে উঠবে? বাহলুল বলল, অবশ্যই, দেড়হাম ফেলো, উঠছি। তখন তরুণরা চাঁদা তুলে 10 দিরহাম বাহলুলের হাতে দিল। বাহলুল আমেজের সঙ্গে দিরহাম হাতে নিয়ে সহজ ভাষায় বলল, নাও, এবার তোমরা বড় দেখে একটা মই আনো, আমি গাছে উঠছি। তরুণরা অস্বীকার করে বলল, গাছে ওঠার ভিতরে মইয়ের কোনো শর্ত নেই, মই দেবো কেন? বাহলুল মিটমিটি চোখে বলল, মইয়ের শর্ত তোমাদের মনে না থাকতে পারে, সেটা তোমাদের ব্যাপার। আমার মনের মধ্যে মইয়ের শর্ত ছিল, মই আনো, গাছে উঠি, নইলে আমি গেলাম। মই আনার প্রশ্নই উঠছে না, মই দিয়ে উঠলে আর মজা থাকে কোথায়? বাহলুল দেড়হাম হাতে আগের মতোই নিজের পথে হাঁটা ধরল। 10 তরুণ তার চলার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বিক্ষিপ্ত পায়ে ধুলি উড়িয়ে গন্তব্যহীন গন্তব্যে হেঁটে চলছে পাগল। আসলেই কি সে পাগল?